জয়গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরম পূজ্যপাদ আচার্যদেব এমন আশীর্বাদ করলেন, যেই আশীর্বাদ পালনে আমাদের অবসাদ, ক্লান্তি, অভিশাপ সব কিছু নিঃশেষ হয়ে যায়। কি এমন সেই আশীর্বাদ আমরা সবাই জানি, কিন্তু আজ পর্যন্ত অংশগ্রহণ করছি না। তো আজকে আমরা আলোচনা করব সেই কাজ, যে কাজে আমাদের বিরক্তি এলে চলবে না, ক্লান্তি এলে চলবে না। প্রথম যখন আচার্যদেব কর্তৃক বিশেষত মায়েদের জন্য দীক্ষাপত্র সমীক্ষার কাজের নির্দেশ হয়, তখন অনেকের মতো আমিও বেশ বিস্মিতই হয়েছিলাম। মনে হচ্ছিল এও কি সম্ভব? উদয়াস্ত অক্লান্ত পরিশ্রমের পর দিনান্তের বিশ্রামটুকু বা অবসর যাপনকে উপেক্ষা করে মায়েরা কি এই মঙ্গলযজ্ঞে সামিল হতে পারবেন? দীর্ঘদিন যাবৎ অনভ্যাসের বদ্ধমূল ধারণা থেকে মুক্ত করে ইষ্ট চরণচ্যুত মানুষগুলোকে স্বাভাবিক জীবন বৃদ্ধির মূল স্রোতে ফিরিয়ে আনতে সক্ষম হওয়া সম্ভব হবে কি? দীক্ষাপত্রের কাজ। পরবর্তীকালে যাজনে উদ্বুদ্ধ হয়ে নানাবিধ পরিস্থিতির কারণে সর্বোপরি অন্তরাত্মার তাগিদে নিজে যখন এই পবিত্র কাজে নিয়োজিত হলাম, তখন দেখলাম তার ইচ্ছায় সব কিছুই সম্ভব। তার দয়ায় সব হয়েই আছে, কর্মীগণ উপলক্ষ মাত্র। কর্মক্ষেত্রে দাঁড়িয়ে আরও অনুভব করলাম এই ইষ্টনির্দেশ কতটা সময়োপযোগী ও আবশ্যিক ছিল। এর পূর্বে যেমন ছিল বহু স্থানে মন্দির বিহার নির্মাণ, 3.5 কোটি দীক্ষা প্রদান, উপযোজনা কেন্দ্র স্থাপন প্রভৃতি, এক্ষেত্রেও তাই। আগে তো দীক্ষা ঠিকই হতো, কিন্তু ইষ্টভীতি দেবার কোনো জায়গা ছিল না। উপযুক্ত জায়গার অভাবে ইষ্টভীতি প্রায় লেটে পৌঁছাতো ইষ্টস্থানে। তখন সবথেকে বেশি ইমার্জেন্সি ছিল সৎসঙ্গ কেন্দ্র, উপযোজনা কেন্দ্র, এই সমস্ত কেন্দ্রগুলোকে স্থাপন করা। এখন মানুষগুলো যে হারিয়ে গেছে, সেই মানুষগুলোকে জোগাড় করা কাজ, আবার এক সূত্রে গাঁথা কাজ। জন্ম জন্মান্তরের সাধনা স্বীকৃতির দরুন সদ্গুরু গ্রহণ ও সৎমন্ত্র লাভ করেও যারা অজ্ঞানতা ও অহংকার বশত সেই অমৃত আস্বাদন থেকে বঞ্চিত ছিল, সামান্য কুশল সংবাদ, সদ্ব্যবহার ও যাজন কথায় তারাই কেমন সপ্রতিভ, সক্রিয় ও প্রেরণাদীপ্ত হয়ে উঠল, তা প্রত্যক্ষ না করলে বিশ্বাস হয় না। এমন দীপশিখা সবটাই প্রস্তুত ছিল, কেবল অগ্নি প্রজ্বলনের অপেক্ষাই ছিল, এবং তা হলো সেই জীবন উৎস ও আদর্শের সঙ্গে হারিয়ে যাওয়া প্রাণগুলির সংযুক্তিকরণ। সৎ দীক্ষাকারী ঋত্বিক দেবতা ইষ্টপথে চলার যে প্রাত্যহিক অবশ্য পালনীয় শুদ্ধ আচার ও জীবনচর্যার অনুশাসন বিধি তাদের দিয়েছিলেন, তাই পুনরায় তাদের স্মৃতিতে জাগিয়ে তোলা, বাস্তবভাবে করাই সচেতন করে দেওয়া। এই ইষ্টকাজ যেন একটা নেশার মতো। কোথায় সারাদিনের ক্লান্তি? দীর্ঘ পথ হেঁটে পারিপার্শ্বিক সৎসঙ্গী পরিবারগুলির সকলের খোঁজ খবর নেওয়া, সুবিধা অসুবিধার কথা ধৈর্য সহকারে শোনা, অবশেষে তাদের ইষ্টানুচলনে উদ্বুদ্ধ করে মঙ্গলের অধিকারী হয়ে ওঠায় অনুপ্রাণিত করা, এই কর্মে সর্বত্র মায়েদের মধ্যে একটা জাগরণের সাড়া পড়ে আছে। তাদের অন্তর্নিহিত চেতন শক্তির উদ্বোধন ঘটেছে। নিতান্ত সাধারণ ভক্তিমতী মায়েরাও কত সুন্দর সাবলীলভাবে নির্দ্বিধায় প্রতিটি সৎসঙ্গী গৃহের অন্দরে প্রবেশ করে হৃদয়গ্রাহী আলাপচারিতার মাধ্যমে তাদের ঠাকুরের আসন প্রতিকৃতি সাজিয়ে দিয়ে সমবেতভাবে প্রার্থনা করে দৈনন্দিন নিত্যকর্মগুলি সম্পর্কে অবহিত করে তাদের ইষ্টমুখী করে তুলছেন। তা দেখে আশ্চর্য হতে হয়। দিকে দিকে এই কর্মকাণ্ডের যেন প্লাবন বয়ে চলেছে। ঠিক তিনি যেমনটি চেয়েছিলেন, এই তো তার আশীর্বাদের সুফল। শ্রী শ্রী ঠাকুর আমাদের নিত্য যাজী হওয়ার কথা বলেছেন, কিন্তু যাজনটা অনেকের কাছেই এখনও প্রাত্যহিক জীবন পরিচর্যার অন্তর্গত হয়ে ওঠেনি। বস্তুত নিজের করা ও আচরণের মধ্যে অসঙ্গতি থাকলে অপরকে স্বতঃস্ফূর্তভাবে বলা যায় না, আর বললেও তা মর্মস্পর্শী বা ফলপ্রসূ হয় না। তাই এই কাজের মধ্যে দিয়ে আমাদের দুর্বলতা ও ফাঁক ফোকরগুলো জ্ঞাতে অজ্ঞাতে অনেকটাই সংশোধন হয়ে যাচ্ছে। মায়েরা নিত্য যাজন কাজে ব্যাপৃত থাকতে পারছেন। জীবনে নৈরাশ্য, অবসাদ, একাকিত্বের অভিশাপকে বিদায় দিয়ে শারীরিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক প্রভৃতি সকল দিক দিয়েই তারা উপকৃত ও সমৃদ্ধ হয়ে উঠেছেন।
সত্যি এই ডিপি ওয়ার্কের কাজ করলে মানুষ সব দিক দিয়ে অনেকটাই রেহাই পায়। অবসাদ, ক্লান্তি, অভিশাপ এই সমস্ত দিকগুলোকে জীবনে বিদায় দিয়ে আমরা নতুন কাজে অংশগ্রহণ করতে পারি। সেটা হচ্ছে ডিপি ওয়ার্কের কাজ। এই কাজ করলেই কিন্তু এই অবসাদ, ক্লান্তি, অশান্তি, অভিশাপ সব দূরে যায়। আচার্যদেব তাই বললেন। তো এখানে দুটো ঘটনা আজকে আমি আপনাদের বলবো। পরম দয়ালের অভাবিত দয়ার দু একটি অভিজ্ঞতা লব্ধ দৃষ্টান্ত উপস্থাপন করতে পারি। অনেক ইষ্টপ্রাণ দাদার পরিচালনায় আমরা কয়েকজন মা প্রায় এই কাজে বের হই। এইরকমই একদিন দুই মেয়েরই দুর্ভাগ্যজনক অকাল মৃত্যুতে শোক স্তব্ধ। জীবনের প্রতি বৃতশ্রদ্ধ এক মায়ের বাড়ি গিয়ে অনেক সান্ত্বনা বাক্যও তার ভাবান্তর আনতে আমরা যখন অসমর্থ হই, তখন আমাদের মধ্যে একজন মা তাকে একটি কথা বলেন, ঠাকুর বাড়ি থেকে শ্রী শ্রী আচার্যদেব আমাদের আপনার কাছে পাঠিয়েছেন। তখন সেই মাটি অকস্মাৎ কান্নায় ভেঙে পড়ে তার মর্মরতুদু ব্যথার কাহিনী আমাদের শোনান এবং একমাত্র শিশু নাতিকে অবলম্বন করে ঠাকুরকে মাথায় নিয়ে আবার তারা স্বামী স্ত্রী নতুনভাবে বাঁচতে অঙ্গীকারবদ্ধ হন। আরেক 51বর্তী সৎসঙ্গী পরিবারের আরও একটা ঘটনা। এক 51বর্তী সৎসঙ্গী পরিবারের গৃহকর্ত্রী শাশুড়ি মাতাকে বহুক্ষণ যাজন করার পরেও কোনো সদর্থক উত্তর না পেয়ে তাদের মঙ্গল প্রার্থনা করে যখন আমরা তার বাড়ি থেকে বেরিয়ে আসছি, তখন মাটির এক পুত্রবধূ তার শিশু সন্তানের হাত ধরে আমাদের কাছে এসে ইষ্টভৃতির মন্ত্রটি লিখে দিতে বলে এবং জানায় পরদিন থেকে সে নিয়মিত ইষ্টভৃতি করবে। সংসারটি শুষ্ক প্রায় মরুবক্ষে সেই সরস সম্ভাবনার অঙ্কুর দেখে আমাদের সকলের মন আনন্দে ভরে ওঠে। বিষয় দুটি সাধারণ হলেও তাৎপর্যবহ। ততই জাগে সৎ প্রচেষ্টা কখনোই ব্যর্থ হয় না। এই দিন লেখিকারও লিভার ও প্যানক্রিয়াসের ফ্যাটজনিত প্রদাহের দুরূহ সমস্যা ইষ্টকার্যে ব্রতী হয়ে এবং শ্রী শ্রী আচার্যদেবের পুত আশীষ ধন্য হয়ে সম্পূর্ণ নির্মূল হয়েছে। এরূপ অজস্র অবিস্মরণীয় দৃষ্টান্ত প্রত্যেকের মধ্যেই রয়েছে। যারা প্রত্যক্ষভাবে এই কল্যাণকর কাজে অচ্যুতরূপে যুক্ত আছেন, সবিশেষ উপলব্ধি যেটা তা হল বিস্তৃত ব্যাপক এই পুণ্য কর্মযোগ্য। সৎসঙ্গ জগৎ তথা বিশ্ব মানবের বৃহত্তর অংশই এইভাবে উৎস বিমুখ ছন্নছাড়া অনিয়ন্ত্রিত জীবন চলনার শিকার হয়ে প্রতিনিয়ত নিদারুণ যন্ত্রণায় ছটফট করছে। আর ততোধিক ব্যথিত ও যন্ত্রণা ক্লিষ্ট হচ্ছেন আমাদের জীবন সর্বস্ব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। তাই এই দায়িত্বভার আমাদের সকলের ও আমরাই পারি বৃত্তি পরামৃষ্ট ক্লেদ সংকুল অজ্ঞান অসহায় মানুষগুলোকে মুক্ত করে সুন্দর ইষ্টোজ্জ্বল অতিবৃদ্ধিময় জীবন পথের সন্ধান দিতে। কারণ পরম পিতার অশেষ করুণায় আমরা এমনতর জীবন এবং মঙ্গলময় নিদেশের অধিকারী হতে পেরেছি। সেই অভিযানের শুভ সূচনা শুরু হয়েছে। তাই জীবন মন্ত্র এখন একটাই, ঈশ্বরেরই ডাক এসেছে, তার কাছে তোর সঙ্গতি যোগান দিয়ে ধন্য হ তুই, হোক দলিত দুর্গতি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, প্রতি মুহূর্তে আমাদের সামনে মৃত্যুর সমস্যা, জীবনের জন্যই দীক্ষার প্রয়োজন। আমরা চাই ইষ্টমুখী জীবনযাপনের ভিতর দিয়ে মৃত্যুকে ভেদ করে যেতে। আমরা অমৃতের সন্তান। আচার্যদেব যে আশীর্বাদ দিলেন, এই আশীর্বাদ যদি আমরা প্রত্যেকে পালন করে চলি, অবসাদ, ক্লান্তি, অশান্তি, দুঃখ, শোক, অভিশাপ সব কিছু থেকে আমরা মুক্ত হতে পারবো, কষ্টকে বিদায় জানাতে পারবো। তাই চলুন এই যে পরমধালের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে যেমনভাবে আচার্যদেব ব্রতী হতে বলছেন কিংবা নিজে হয়েছেন, তা দেখে তাকে অনুসরণ করে আমি ব্রতী হই এবং পরমধালের কাছে প্রার্থনা করি যেন আবার যে সব মানুষ হারিয়ে গেছে তাদেরকে এক সূত্রে গেঁথে তোমার চরণে আনতে পারি। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ঠাকুরের হন। জয় গুরু।